বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আজকে একটা নতুন মুরগি দেখাচ্ছি। কি বড় বড় মুরগি আমার ছেলে নিয়ে আসছে। আমরাও কোনোদিনও দেখিও নি, খাইও নি। বিশাল বড় বড় সেই এই দাড়ি মুরগি দেখেন, আপনাদের দেখাচ্ছি। দেখেন মুরগিটা দেখিয়েছি, বড় সাদা, খুব বড়। তা এবার সেই মুরগিটা দোকান থেকে কেটে নিয়ে এসছে, তাই সেই মাংসটা দেখেন। মাংস হয়েছে, বড় মুরগি না, দেখেন কতটা মাংস হয়েছে। এখন এই মাংসটা আমি 8টা ছিটি মারতে হবে। খুব শক্ত মাংস, এটা যে খাসির মাংসর মতো ওরকম শক্ত মাংস। এটাই 8টা ছিটি মেরে তারপরে রান্না করতে হবে। তা কি কি, এইটা এখন কুকারে দিচ্ছি। দেখেন দেখেন কুকারে দিয়ে 8টা সিটি মারবো। 8টা কি 6টা সিটি মারবো। এখন আমি কি দিই, এটা দেখেন মশলা বের করি। এই যে ছটিয়ে নিলাম বন্ধুরা। দেখি পয়লাবার খাবো তো, দেখি কীরকম গলে। আগে 4টে বন্ধুরা দেখাই কি কি মশলা দিচ্ছি। দেখেন দেখুন, এই দেখেন জিরে, এই দেখেন ধনে, এই যে গোলমরিচ, এই যে তেজপাতা, এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এইটা হলো এটা লবণ, এটা হলুদ। একদম সিম্পল করব। আর এই দেখেন এটা 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখেন এইটা আদা, 3টে রসুন আছে, আর 50 গ্রাম মতো আদা হবে। আর এই দেখেন কটা লঙ্কা, আর একটা টমেটো দেবো। এই কটা আমি পেস্ট করে নেব। এই যে এই কটা দিয়ে পেস্ট করে নেব। এই গরম মশলাটা আমি ভেজে নেব। গরম মশলাটা দেখেন আমি কি করে করি, যে গরম মশলাটা ভেজে নেব। আর এইগুলো এই যে এই কটা সব আমি এই যে মিক্সারে দেবো। এই দেখেন সব আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2-4টে পেঁয়াজ দেবো, আর এই কটা আমি ভেজে নেব। আর এই একটা আলুটা দেবো ওর মধ্যে, একটা আলু দেবো মিক্সারে ফেসে নিয়ে। কি রান্না করতেছেন মা আজকে? তুমি তো ছিলে না, দেখো কি বড়, সে বড় একটা মুরগি কেটে নিয়ে আসছে, সাদা মুরগি। এখনো আমরাও খাইনি। এই মুরগি এসছে দোকানে, আমার ছেলে কিনে নিয়ে এসছে। তাই দেখেন সেই মাংসটা রান্না করছি। তো বৌমা খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখবা। আমার বৌমা অনেক কিছু খায় না, তাই ওই এই মুরগিটা একদম গাউটি মুরগির মতো, মানে গ্রামের মুরগি বলে। আর কলকাতার দেশি, কলকাতায় দেশি বলে, আর এখানে গাউটি মুরগি বলে। গাউটির মতোই লাগবে। বৌমা খাওয়া কিন্তু, আজকে বলবো না যে খাবো না। হ্যাঁ খাবা, আমি খুব ভালো করে রান্না করব, তুমি খাবা কিন্তু, খেয়ে দেখবা। বন্ধুরা 8টা সিটি মেরেছি, এই দেখেন। এখন আমি এই যে দেখেন গরম মশলাটা ভেজে নেব। গরম মশলাটা ভেজে নিলাম। ভেজে নেব।
একটা এলাচ দিয়েছি, ফাটিয়ে নিয়েছি, আর এই যে একটা দারচিনি, একটা লবঙ্গ, কটা জিরে, এই কটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আলু তো আমি ভেজে নিলাম, মশলাটা ওই যে করে নিয়ে মশলাটা, এখন ওই যে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে যে কাশ্মীরি লঙ্কা 2.5 চামচ দিয়েছি, 2 চামচ আর একটু দিয়েছি, এইটা 1 চামচ দিয়েছি, এইটা 1.5 চামচ দিয়েছি লবণ। এটা আমি এখন এর মধ্যে সেই মশলাটা করেছিলাম, সেই মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা ধীরে ধীরে গ্যাসে আমি একটু ভেজে নেব, ধীরে ধীরে গ্যাসে ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি। এই দেখেন, এই কলকাতার তরকারি থেকে চিনি দেয়। অনেকে বলে কলকাতার রান্নাতে চিনি থাকে। কলকাতার আমি কলকাতার মেয়ে, আমার মহারাষ্ট্রে বিয়ে হয়েছে চন্দ্রপুর, এই জন্য আমি ওই কলকাতার মতো একটুই করি। আপনারা অনেকেই বলেন যে তরকারিতে চিনি দেয়, কলকাতার মতো স্টাইল দিয়ে রান্না করে, কিন্তু আমি কলকাতার মেয়ে, আমার এইখানে বিয়ে হয়েছে, মহারাষ্ট্রে চন্দ্রপুরে বিয়ে হয়েছে। এবার দেখেন মশলাটা আধা আধা হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটা সিদ্ধ না করলে ভালোই হবে না, যেন সিদ্ধ করে নিলাম। বন্ধুরা, আমরাও পয়লাবার খাবো, আমরাও খাইনি, পয়লাবার আমরাও খেয়ে দেখব। আর আপনাদের ওখানে যদি থাকে আপনারাও খেয়ে দেখবেন মাংসটা কেমন। দেখেন বন্ধুরা কেমন হয়েছে। আর একটু হবে, আর একটু হবে, তারপরে দেখাচ্ছি আপনাদের। মাংসটা একটু তেল হয়েছে, দেখুন তেলটা দেখা যাচ্ছে না, এখন ভেসে উঠবে। মশলার সঙ্গে ছিল না বৌমা, সেই জন্য দেখা যাচ্ছিল না। এখন এই যে জল দিয়েছি না, এখন ভেসে উঠবে। তখন মনে হচ্ছিল তেল না, আমি জানি যে মশলার সঙ্গে তেল রয়েছে। মাংসটা ঢেকে দিচ্ছি 30 মিনিট। তরকারিটা হয়ে গেছে আমার। আলু বড় বড় করে আলু দিয়েছি।
এবার ঢেলে নিই। ভালো স্বাদ। এই ভেজে রেখেছিলাম যে গরম মশলাটা, ওইটা এ দেখেন ছড়িয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলের রান্না, সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে খুব ভালো লাগে। এ দেখেন বন্ধুরা, আমার ছেলেরা 2 ছেলের খেয়েছে, বলছে খুব ভালো স্বাদ, কিন্তু মাংসটা না খাসির মাংসর মতো, তেলটা অনেক তেল লেগেছে, তেল টেনেছে, কিন্তু তেলটা ভাসছে না। এমনি খেতে বলে খুব ভালো স্বাদ। আপনাদের ওখানে পেলে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের এদের খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। এই মুরগিটা আমাদের ঘরে যে নতুনই এনেছে প্রথমবার, আর আপনারা যদি এই মুরগিটা দেখেন তা আপনারা অবশ্যই এটা ঘরে নিয়ে একবার রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। সবাই বলছে অনেক সুন্দর হয়েছে, একদম খাসির মাংসের মতন বলছে। তা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে চলে যাবেন না। আপনারা দেখছেন কিন্তু কেউ করছেন না, ওইটা পাশে দেখেন বটম আছে, করবেন। ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এ দেখেন বন্ধুরা, এই যে মাংসটা তো করলাম, একদম পুরো খাসির মাংসের মতো হয়েছে। সবাই বলছে হ্যাঁ মাংসটা খেতে খুব ভালো। আমরাও খাই। যে জিরা রাইস করব, মাংসের সঙ্গে আমার ছেলেরা জিরা রাইস খাবে। এই যে ঘি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিলাম, এই দারচিনি দিলাম। এবার জিরে দিয়ে দিলাম। এই দেখেন শুকনো লঙ্কা দেয়, আমি কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু ভাতটা দিয়ে জিরা রাইস করছি। জিরা রাইস কিন্তু চাল দিয়েও জিরা রাইস বানানো যায়, তা আমি ভাত দিয়েই করবো। বস বাকি এ দেখেন বন্ধুরা, খুব সুন্দর মাংসটা বলছে সবাই। খুব ভালো মা, খেয়ে দেখাইলে।
খুব ভালো হয়েছে মা, হুম, খুব ভালো রান্না। বললেও তো সুন্দর না মাংসটা। খুব বেশি আলুও তো আলুকে কেমন বলছে দেখছো, খুব ভালো হয়েছে মা। হুম, খুব ভালো হয়েছে। বাপিও অমনও বলছে আলুটা গরম, পরে খা। ভালো বলে গেছে না, সুন্দর। 6টা ছিটি দিয়েছি, তারপরে রান্না। আমরাও তো খাইনি না, পয়লাবার খাবো। খুব ভালো হয়েছে, এই মুরগিটা খুব টেস্টি মাংস। হ্যাঁ। কি মুরগি মা? কি মুরগি এটা? নতুন কি মুরগি এসেছে নতুন কি মুরগি, বড় সাদা সাদা। মার্কেট থেকে। অনেক সুন্দর হয়েছে বোনা। সবাই খুব নেচ্ছিল মুরগিটা, তাই আমাদেরও এনেছে। বলছে অনেক ভিড় হয়েছে দোকানে, অনেক ভিড় হয়েছে। এসে বলছে মা আনবো? আমি বলছি তো আমি তো দেখিনি। তা বলছে কি দেখো খুব বড় বড় মুরগি, সাদা সাদা, আমি তোমাকে দেখাবো, নিয়ে এসে দেখাবো। তারপরে এই এনেছে। সত্যি ভালো হয়েছে বন্ধুরা, আপনারা পেলে খাবেন, তারপরে বলবেন। অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে।